মা ছেলে রেডি হয়ে কোথায় যাচ্ছি আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। সকাল সকাল উঠে নিজের ছেলের পছন্দের মতো রান্না করলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে শুরুতেই দেখাচ্ছি ছেলে খুব পছন্দ করে মাছের ডিম, রুই মাছের ডিম রান্না করলাম। আমি রান্না করে খাওয়াই, যেহেতু আজকে ছেলে চলে যাবে। আমার আপুরা, আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে একটি কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি রুই মাছের ডিম, 2 পিস রুই মাছ আর কিছু চিংড়ি মাছ নিয়েছি। যেহেতু ছেলে আজকে চলে যাবে, খেতেই চাচ্ছিল না, কিন্তু মা হিসাবে এগুলো ওকে না খাওয়াই দিলে আমার ভালো লাগবে না। এই জন্য আমি সকাল সকাল উঠে এগুলাকে ভেজে রান্না করছি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি একদম ছেলেকে যে বাসে উঠিয়ে দিয়ে বাস ছেড়ে আসলেই আমি চলে আসব, এর আগে আমি আসব না। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই ডিমগুলো অনেকে ভুনা করে, কিন্তু আমার ছেলে মেয়েরা ভুনা পছন্দ করে না, এভাবে রান্না করে দিলে বেশি পছন্দ করে। ডিম ভেঙে ফেললে খেতে চায় না, সবসময় আস্তে আস্তে ডিম এভাবে রান্না করে দিতে হয়। তো যাক, মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভুনা করব, জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। অনেক দিন বাসায় ছিল, আসলে সন্তানরা কাছে থাকলে হয়তো অনেক সময় কথা শোনে না, কিন্তু মায়ের মনটা খুব শান্ত থাকে। চোখের সামনে থাকলে, দূরে থাকলে লেখাপড়া ঠিক মতো করে, কথাও শোনে, কিন্তু মনটা অনেক শান্ত থাকে না, সব সময় একটা টেনশনের ভিতরে থাকে। তো মেয়েরা তো কাছেই থাকে, মেয়েদেরকে সপ্তাহে গিয়ে দেখে আসতে পারি বা সপ্তাহে একদিন নিয়ে আসি বাসায়, কিন্তু ছেলেকে কখনো পারি না। ছেলে আসে 2 ঈদে, আর ডিসেম্বরে পরীক্ষা শেষ হলে আসে। এই জন্য যা কিছু পারি আসার পরে মায়ে সব কিছু গুছিয়ে তাকে রান্না করে তার পছন্দ মতো খাবার, তার কী পছন্দ করে এগুলো সব সময় ঠিক রাখার চেষ্টা করি। মাছগুলো ভুনা করে খেতেই চাচ্ছিল না, আমি নিজে হাতে তাকে ভাত খাওয়াই দিয়েছি। বলে যে খাবো না, গাড়িতে উঠলে ভালো লাগে না। মায়ের মন তো মানে না, পরে অনেক কষ্ট করে জোর করে নিজে হাতে খাওয়াই দিলাম। তো মাশাআল্লাহ ভাতগুলো খেলো। তো দেখুন আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। এগুলোকে আগে একটু কষিয়ে নিচ্ছি। ডিমটা অনেক বড় ছিল, এই জন্য কষিয়ে নিলে ভিতরে মশলাটা যাবে ভালো করে। আসলে কয়েকদিনে অনেক কিছুই ভিডিওগুলো করতে পারিনি। এখন মনে হচ্ছিল যে আসলে ভিডিওগুলো করে রাখা ঠিক ছিল। একা মানুষ করতে পারি না অনেক কিছু, দেখা যায় যে অনেক তাড়াহুড়ার ভিতরে থাকি সারাক্ষণ। তো ঝোল দিয়ে দিলাম, আর এদিকে ছেলের টুকটাক সব কিছু গুছিয়ে ফেলছিল, তাকেও এটা ওটার কথা বলছিলাম, না হলে এটা ভুলে যায় ওটা ভুলে যায়, ওখানে গিয়ে পরে মনে পড়ে। এই জন্য আসলে মার দায়িত্বটাই থাকে অন্যরকম। আর এখনকার বাচ্চারা তো সব কিছু মা বাবারাই ঠিক করে দেয়, গুছিয়ে দেয়। আমাদের সময় এতটা ছিলাম না, আমরা নিজেরাই করে নিয়েছি। আমাদের মা বাবা এতটা বা সন্তানের দিকে খেয়াল করে নাই, আর তখন এতটা খেয়াল করাও লাগতো না। আমরা নিজেরাই লেখাপড়া বলেন, নিজের কাজকর্ম বলেন, এগুলো করে ফেলতাম। তো মাছটা আমার ভুনা হয়ে গেছে প্রায়, মাশাআল্লাহ। আমি জিরা দিয়ে দিয়েছি। খুব বুকটার ভিতরে শূন্যতা মনে হচ্ছে, মেয়েটাও থাকে না, ও চলে যাচ্ছে। তবে ইনশাআল্লাহ আগামীতে আপনাদেরকে একটা সারপ্রাইজ দেব ইনশাআল্লাহ, আর বেশি না, 2-4 দিন। তাহলে দেখবেন যে আমি কেন আমার সন্তানদেরকে হোস্টেলে দিয়েছি, একদিন আমি বলবো। তো আল্লাহর রহমতে আমার তরকারিটা ভালো মতো হয়ে গেছে। আমি
ছেলেকে এটা দিয়ে যেহেতু ভাতটাও খাওয়াইছিলাম, ভিডিও করতে চাইছিলাম, করতে দেয় না, ভিডিও করা একদমই পছন্দ করে না। তো এখন খাওয়া দাওয়া শেষে রেডি হয়ে নিচে নামছি। আমি ভিডিও করতে চাইলে ভিডিও করতেই দিতে চায় না, বারবার বলে আমারে দেখাবো না, আমারে দেখাবো না, আমার ছবি তুলবা না, বলতেই থাকে। তারপরেও আমি একটু ভিডিও করছিলাম যে কিছু হবে না বাবা। তো এভাবে আমরা যেহেতু বাসাটা 4 তলায়, নামছিলাম, নেমে যাচ্ছি। আমি পিছনে পিছনে যাচ্ছি আর ও সামনের দিকে চলে যাচ্ছে। এখন আমি রিক্সা নিয়েছি, একটা রিক্সা নিয়ে স্ট্যান্ডে যাচ্ছি। অবশ্য টিকিটটা গিয়ে কাটতে হবে, এখন অতটা ভিড় নাই। আর ঢাকার টিকিট, চট্টগ্রাম থেকে ঢাকার টিকিটটা খুব সহজেই পাওয়া যায়, এই জন্য। তো আমি ভাবছিলাম যে এদিকেরও একটু ভিডিও করি। আনকমন ভিডিও তো খুব কমই দেওয়া হয়, আমার শুধু রান্নাটাই দেখাই। আমি ভিডিও করছিলাম, আশেপাশের মানুষ দেখছিল। আমার ছেলে আমাকে বলতেছিল, দেখো আম্মু দেখো, তুমি ভিডিও করতেছো, সবাই তাকাই রয়েছে, থাক, করতে হবে না। আমার আপু ভাইয়েরা ভিডিওর কোনো একটু অংশ যদি কালে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনারা আমাকে সাপোর্ট করলে ইনশাআল্লাহ আমি আমার মনের যে নেক আশাগুলো আছে ওগুলো আমি পূরণ করতে পারবো। আমিও চাই আপনাদেরকে ইনশাআল্লাহ আমি সাপোর্ট করি। কিছুদিন ব্যস্ততার মাঝে ছিলাম, তারপরেও আমি একটা কমেন্টের রিপ্লাই দিতে ভুলি নাই। অনেক কষ্ট হয়েছে আমার, তারপরও আমি চেষ্টা করেছি। আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমার আপু ভাইয়েরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে। আসলে আমি অনেক কিছু ক্যামেরায় ধরে রাখতে চাই, কিন্তু ধরে রাখি না। এরপরের থেকে আশা করি ইনশাআল্লাহ ডেইলি ব্লগ ভিডিওগুলো আমি কন্টিনিউ করব। একটু সময় লাগবে, যে কোনো কাজের একটা ব্যস্ততার কারণে আমি সেটা করতে পারছি না। ইনশাআল্লাহ আগামীতে করার চেষ্টা করব। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, দেখছিলাম আশেপাশে কত গাড়ি, কত ব্যস্ততা। আসলে গাড়ি ঘোড়াতে আমার উঠতেই ইচ্ছে করে না, সবচেয়ে আমি কষ্ট পাই জার্নি করাতে। তো চলে আসলাম কাউন্টারে, টিকিটটাও নিয়ে নিয়েছি। টিকিটটা নেওয়ার পরে এখন আবার গাড়িও চলে আসছে, মাশাআল্লাহ। গাড়ি আসলো, ছেলেকে বলছিলাম যে ব্যাগে একটা ইট দিয়ে দাও বক্সের ভিতরে, তো বক্সের ভিতরে ব্যাগটা দিচ্ছিল। বক্সের ভিতরে ব্যাগটা দেওয়াটাও আমি অবশ্য ভিডিও করে রেখেছি। আমার মনে হচ্ছিল যে সব কিছুই কেননা আমি ভিডিও করে রাখি। আমার কাছে ভালো লাগছিল যে ছেলে যদি কালে চলে যাবে তখন আমি একটু দেখতে পারবো যে আমি এভাবে তাকে উঠাই দিয়ে এসছি, এভাবে গেছে। আমি সবসময় আমি দিয়ে আসি, কারণ ওর বাবা সুযোগ পায় না, যেহেতু অফ ডেতে যায় না, এই জন্য ওয়ার্কিং ডেতে যায়, তখন ওর বাবা অফিসে থাকে, এই জন্য আমাকেই যেতে হয়। তো উপরে ওর ব্যাগটা একটা ইতে দিয়ে দিল, উপরে দিয়ে বসতেছে জায়গায়, বলতেছে আম্মু তুমি যাও যাও যাও, গাড়ি ছাড়ি দিবে। আমি বলতেছি যে না, ছাড়বে না, আমি নামলেই তারপরে ছাড়বে। ড্রাইভার সাহেব বলছে সমস্যা নেই, আপনি ওঠেন ওঠেন, আমাকে সাইড দিয়েছে, আরও বলতেছে ওঠেন, সমস্যা নেই, গাড়ি ছাড়লে আমি বলবো আপনাকে। আসলে মনে চাচ্ছিল যে হারে ছেলে আমার যাচ্ছে, আমার পরনের ভিতর খুব কষ্ট লাগতেছিল। লেখাপড়া করার জন্য দূরে দিছি, আল্লাহ তাআলা যেন ভালো একজন সৎ ইমানদার মানুষ বানায় তাকে। আমি এখন নেমে যাচ্ছি, ছেলেকে এর আগে বলছি আব্বু তুমি সাবধানে যেও। নেমে যাচ্ছিলাম,
গাড়িও ছেড়ে দিবে। নেমে আসার পরে আমি আবার জানালা দিয়ে দেখছিলাম, ও আমাকে বলছিল আম্মু যা সাবধানে যাইও, যাও। বারবার বলতেছিল আম্মু ঠিকমতো ওষুধ খাইও, যাও ঠিকমতো ওষুধ খাইও, তুমি কিন্তু টেনশন করো না বারবার বলছিল। তো সবাই ভালো থাকবেন আমার আপু ভাইয়েরা। এই পর্যন্তই আজকের ভিডিও ছিল। আল্লাহ হাফেজ।